বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকে এই বেবি ফ্রকটা আমি 4টা লেয়ারে তৈরি করছি। বডি লেয়ারটা সহ নিয়ে এখানে আমাদের 4টি লেয়ার তৈরি হয়েছে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি স্কিপ না করে দেখেন, আশা করছি আপনি আপনার নিজের বাচ্চার জন্য খুব সুন্দরভাবে ইজিলি এই ড্রেসটি তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো প্রথমে এখানে আমি বাচ্চার বডির যে কাপড়টার জন্য এখানে 4 পাট কাপড় নিয়েছি। তো এখানে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে লং নিচ্ছি জামার 8.5 ইঞ্চি। এখন আমি কাটিং করে নিচ্ছি। আর বাচ্চার যে জামার লং এবং কতটুকু কাপড় লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি বলে দিব। এখানে 1.5 ইঞ্চি 200টা বেশি নিয়েছি। আর কাঁধের অংশের জন্য আমরা 3 ইঞ্চি নিয়েছি। হাতার মোহরের জন্য নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6.5 ইঞ্চি। পেটের দিকে নিচ্ছি আমরা 6 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি আমরা এক্সট্রা। এখানে 3 ইঞ্চি নিচ্ছি গলার জন্য। তো এখানে আমি একটু গোল গলা দিচ্ছি সামনে এবং পিছনে। তো সেমভাবে আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো হাতার যে মোহরার সাইড থেকে আমরা গলার পট্টিটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা পট্টি লাগাতে পারেন। তো এখন আমি যে ঘেরগুলো, তো নিচের লেয়ারগুলো কাটিং করে নিব। তো যেহেতু আমাদের বডির পরে আমাদের প্রিন্টেড কাপড়টা হবে, তো এখানে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এক্ষেত্রে আমার কাপড়টা কাটতে খুব ইজি হবে। 2 ভাঁজ করে নিলে কাপড়টা অনেকক্ষণ ধরে চকটা মার্কিং করতে হয়, সেই জন্য। তো এখানে আমি 4 ভাঁজ করে এটা নিচ্ছি আমরা উপরের পাটটা। তো এখানে প্রথমে কাটিং করে নিয়েছি। তো উপরের পাট নিচ্ছি আমরা 7 ইঞ্চি। তো নিচের একদম লাস্ট যেই পাটটা সেটাও নিচ্ছি আমরা এখানে 7 ইঞ্চি। তো এখানে আমি 3 পাট কেটে নিব। একদম লাস্টের যে অংশটা সেটা আমরা 3 পাট দিব এখানে। আর উপরের পাশে শুধু আমরা একটা পাট দিব। মাঝখানের যে লেয়ারটা সেটা যেহেতু সাদা, তো আমরা এখানে সাদা কাপড়টাও কেটে নিব। তো এখানে 5 ইঞ্চিতে আমি মার্কিং করে নিয়েছি। তো আমি দুঃখিত, এখানে ক্যামেরাটা একটু ঘোলাটে টাইপ হয়ে গিয়েছে, আশা করছি এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি প্রথমে 2টা কাপড় কেটে নিচ্ছি, যেহেতু আমাদের লাস্টেরটা আমাদের 3টা লেয়ার যাচ্ছে। তো মাঝখানে যে দ্বিতীয় লেয়ারটা সেটা পড়বে 1 লেয়ার। তো এখন আমি যে সামনের একদম ফ্রন্ট পাশে, যেহেতু আমরা বডির কাপড়টা সাদা দিচ্ছি, তো হাতার জন্য আমরা এখানে 4.5 ইঞ্চি পাশ নিয়েছি। এভাবে একদম কর্নার পর্যন্ত মিলিয়ে দিয়েছি, এটা হবে আমাদের হাতার কাপড়। তো এখন আমি, যেহেতু আমাদের কাপড়টা কাটা কমপ্লিট, এখন আমি এটা ফেলে দিচ্ছি। তো আমাদের কিন্তু ড্রেসটা পুরোপুরি কাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু আমি একটা বো এক্সট্রাভাবে কেটে নিয়েছি, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখালাম না। আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে বউ কীভাবে লাগাতে হয় এবং তৈরি করতে হয় সব কিছু আপনাদের সাথে ডিটেলসেই শেয়ার করি। তো আজকের ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখানে প্রথমে গলার যে পট্টিগুলো সেগুলোকে একদম চিকন করে সাইড থেকে সেলাইটা করে দিচ্ছি। তারপর আমরা এটা গলার সাথে জয়েনিং করে নিব। তো জয়েনিং করার আগে কাপড়টাকে, বডির কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে একটা কর্নার শেপ মার্কিং দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমাদের যে এটাকে কি বলে আমি সঠিক জানি না, এখানে আমরা একটু মাজার সাইডটা যাতে একটু ফিনিশিং লুক আসে সেই জন্য। তো গলার পট্টিটা সেলাই করার পর আমি এখানে গলার যে পট্টিটাকে ছোট ছোট কাট করে দিয়েছি। তারপর এই সাইড থেকে ঘুরিয়ে আমরা একটা সেলাই দিয়ে দিচ্ছি। তারপর উল্টো দিকে আবার একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি দোনোটা গলা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই সাইড থেকে একটি টপসিন দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি 2টা টপসিন দিচ্ছি সামনে এবং পিছনে, সেমভাবে আমি দিয়ে দিয়েছি। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। তো আমাদের কাঁধের অংশ কিন্তু জয়েনিং করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো
তো দুনো সাইডে আমাদের জয়েনিং করা হয়ে গিয়েছে। এখন আমরা হাতার যে সাইডের পোর্শন সেগুলোকে চিকন করে একদম সেলাই করে দিচ্ছি। তো হাতাগুলোকে এখন আমি জয়েনিং করে দিচ্ছি। আমি যেই সাইড থেকে নিডেলটা থাকে আমি সবসময় ওই সাইডে কুচিগুলোকে দেওয়ার প্রেফার করি। আপনারা চাইলে কিন্তু এক সাইড থেকে যেভাবে আপনারা কুচিগুলো দেন ওইভাবে দিলেও পারবেন। তো আমি এই সাইড থেকে আবার ঘুরিয়ে আবার এই সাইডে নিয়ে এসেছি, এটাকে আমি এভাবে কুচিটা দিয়ে দিচ্ছি। হাতার যে মোহরার সাইড সেই দিকে কিন্তু আমরা কোনো কুচি দেইনি। তো এখন আমি সেকেন্ড লেয়ার যে বডির পাশের যে মাঝখানের লেয়ারটা সেটা দিচ্ছি। তো সেই জন্য সাদা কাপড়টা যেহেতু আমাদের মাঝখানে পড়েছে, দুইটা প্রিন্টেড কাপড় কিন্তু একটা মাঝখানে পড়েছে, একদম লাস্টের দিকে একটা পড়েছে দামানের পোর্শন। তো এখানে আমি প্রথমে সাদা কাপড়টাকে জয়েনিং করে দিব, দুই সাইডগুলোকে বন্ধ করে নিয়েছি। আর এই সাইডগুলোতে যেহেতু আমাদের সেলাই করা লাগবে না, এখন আমরা যে নিচের ঘের অংশ সেটা সেলাই করে নিব। তো সেই জন্য এখানে সাইডগুলোকে বন্ধ করে দিচ্ছি। তো তারপর আমি একদম যেহেতু এটা একদম লাস্ট সেলাই, তো এভাবে আমি একদম সেলাইটা করে নিচ্ছি চিকন করে। তো নিচের পোর্শনটা একদম চিকন করে আমরা সেলাইটা করে নিয়েছি। সেমভাবে পুরোটা ঘের আমরা এইভাবে কমপ্লিট করে নিব, টান টান করে আমরা সেলাইটা দিয়ে দিচ্ছি। এখন একটা নিডলের সাহায্যে বা স্ক্রুড্রাইভারের সাহায্যে এক সাইড থেকে দিচ্ছি, আর এক সাইড থেকে আমি হাত দিয়ে একটু ছোট ছোট করে স্প্রেচ বা কুচি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কুচিটা দেখতে একটু আনকমন লুক হবে, আর ছোট ছোট যেহেতু একটু 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি দূরত্বে আমি কুচিগুলো দেওয়ার চেষ্টা করছি, এক্ষেত্রে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমার কিন্তু কুচিটা একদমই দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর আমি সেমভাবে সাদা প্রিন্টেড কাপড়টাকেও কুচি দিয়ে দিব। তো এখন আমি সাদা প্রিন্টেড কাপড়টার সাথে পুরোটা নিচে ঘেরের অংশ কাপড়টা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর আমাদের যে এক্সট্রা কাপড়টা থাকবে বা বেঁচে যাবে সেটা আমরা কেটে আমরা বো বানিয়ে নিতে পারবো। আর যদি না উপড়ায় সেটাও কোনো সমস্যা নেই। এখন আমি সাদা প্রিন্টেড কাপড়টাতেও এভাবে যে প্রিন্টেড কাপড়টার সাথে জয়েনিং দিব। তো তার আগে যে উপরের কাপড়টার সাথে মাপ নিয়ে আমি এখানে কুচিটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন প্রিন্টেড কাপড়টা আমরা জয়েনিং করে দিচ্ছি। এখন আমাদের যেহেতু একটু প্রিন্টেড কাপড়টা একটু ছোট মনে হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি নিচের যে ঘের অংশ থেকে ছোট ছোট করে কুচি খুলে নিচ্ছি। এক্ষেত্রে নিচের যে সাদা কাপড়টা সেটা একটু অ্যাডজাস্টেবল হয়ে একটু লং হবে। তো এভাবে আপনারা আমার সাথে কাজটা কমপ্লিট করে নিতে পারেন, এক্ষেত্রে বড় বা কম বেশি হবে না। তো এখন উপরেরটা আমি মাজার সাথে যেহেতু জয়েনিং দিব, তো সেই জন্য উপরের সাইডটাকে আমি এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি। মাজার কাপড়টার সাথে কোনো সমস্যা নেই, যেহেতু এটা মাজার সাথে জয়েনিং হবে সেই জন্য। এখানে আমি একটা বো বানিয়ে নিচ্ছি। বউটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। অনেকরাই বলেন যে চারো সাইড বন্ধ করে সেলাই করতে অসুবিধা হয়। আপনারা চাইলে এভাবে বউটা সেলাই করে যদি লাগান, এক্ষেত্রে কোনো সাইড থেকে কোনো কর্নার ভাব আসবে না, একদম চারো সাইড থেকে ফিনিশিং সেলাই আসবে। এখন আমি বউটাকে এখানে বসে একদম সেট করে দিচ্ছি, যেহেতু ঘেরের অংশটা লাগানোর পর তারপর এই কাজগুলো করতে গেলে অনেক ঝামেলার বিষয়। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারো সাইড বন্ধ করে দিচ্ছি, না হলে পরবর্তীতে বাচ্চার কাপড়টা ওয়াশ করার পর বউটা একটু আলগি খেয়ে থাকবে বা বাঁকা হয়ে যাবে। যেহেতু বাচ্চাদের কাপড় ধোয়া হয় এবং বড়দের কাপড়ও ধোয়া হয়, তো একটু ডিফারেন্ট তো হয়। তো বডির এক পাশ আমি এখন বন্ধ করে দিচ্ছি বউটা লাগানোর পর। তো আমি এক সাইড বন্ধ করেছি, তারপর এখন মাজার কাপড়টাতে জয়েনিং করে নিব।
তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি এভাবে কেন মাঝের কাপড়টা জয়েনিং করি। তো এভাবে জয়েনিং করার কারণ হচ্ছে পুরোটা লেয়ার যেহেতু একসাথে আমাদের আছে, এক সাইড খোলা, তো এভাবে কিন্তু আপনি জয়েনিংটা করতে পারেন। আর যদি আপনারা আবার পারতে দুনাটা যদি একসাথে বন্ধ করে তারপর ওটা পারেন, ওটাও আপনাদের জন্য খুব ভালো। আমি এভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জন্য আমি এভাবে জয়েনিংটা দেওয়ার চেষ্টা করি। তো নিচের ঘেরটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমরা জামার যে সাইডের অংশটা সেটাকেও বন্ধ করে দিব। আর এই জায়গার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বাচ্চার যে বডির যে পারফেক্ট মেজারমেন্ট, তো সেটা দিয়ে দিতে পারেন একদম বডির মাপ অনুযায়ী। এখানে আপনি চাইলে লুজ এবং ফিটিং সেটাও মানিয়ে নিতে পারেন। তো আমাদের বেবির জামাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বাচ্চার জামার ফাইনাল লুকটা। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর অনেকেই আছেন আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এক্ষেত্রে আরও বিশেষ মানুষদের কাছে পৌঁছাতে অনেক সাহায্য করবে আমাকে। তো আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।